আসসালামু আলাইকুম। আজ আমার ছেলের শেষ পরীক্ষা ছিল, তাই পরীক্ষা দিয়ে আমরা একটু কেনাকাটা করে তারপর বাসায় চলে যাব। আর কাল আমি আমার বাবার বাসায় যাব। আর আজ দুপুরে আমার তেমন রান্না ছিল না, তাই বিকালে আমি আজ ইফতারি বানিয়েছিলাম বাসায়। এখানে সব কিছু দুপুরে রেডি করে রেখেছিলাম। এখন আমি চলে এসেছি রান্না করার জন্য। আর আজ আমি সব কিছু বাসায়ই বানাবো। এখন আমি চুলাটা ধরিয়ে নিচ্ছিলাম। ধরিয়ে আগে আমি আলুর চপ বানিয়ে নিব, তারপর বেগুনি বানাবো। আর এদিকে বুট সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সকালে, আর হয়ে গেছে। আর এদিকে চিকেনও নামিয়ে নিয়েছি। আমার ছেলেকে চিকেন ফ্রাই করে দিতে হবে, তাই এখন আমার তেলটা গরম হয়ে আসছিল। আর অনেক বেশি গরম হওয়াতে কী হয়েছে এখনই দেখতে পারবেন। আলুর চপ দিয়ে এখন আমি আর আলুর চপ খুঁজে পাচ্ছি না। আর এত বেশি গরম হয়েছে যে এখন অর্ধেক তেলই পড়ে যাবে, আপনারা এখনই দেখতে পারবেন। এই যে এখানে সব তেল পড়ে যাচ্ছিল আর আমি হাসছিলাম। আর সবাই দেখে তো অবাক যে তেল এইভাবে পড়ে যাচ্ছিল কেন। এটা কি অনেক গরম হওয়ার জন্য পড়ছে নাকি আমি বুঝতে পারছিলাম না। আর আমরা সব কিছু সরিষার তেলে করি, তো একদম পোলাও যদি রান্না করি ওইটা আমি সরিষার তেল দিয়ে রান্না করি। আমাদের ঘরে সবাই সরিষার তেলটাই খায় তাই। আর এই ফাঁকে আমি শরবতটাও রেডি করে নিয়েছিলাম। মিঠাই দিয়ে শরবত বানিয়েছি, ট্যাং আর লেবু দিয়ে। আর এটা হচ্ছে ইফতারির পরের ক্লিপ। এখন আমি আলু ভর্তা করে নিচ্ছিলাম আমরা রাতে খাওয়ার জন্য। আর ডিম ভাজি, সবাই আলু ভর্তা আর ডিম ভাজি দিয়ে খাবো। আর সেহরির জন্য ডাল বোনা করব আর মুরগির মাংস, ওইগুলো আমি রেডি করে রেখে দিয়েছি। আলু ভর্তা আর ডিম ভাজি করে আমি আবার আমার ছেলের জন্য চিকেন ফ্রাই রেডি করছিলাম। আর চিকেন ফ্রাই করে ওকে খাইয়ে এখন আমি আরও 2টা ডিম ভেজে নিচ্ছিলাম। আরও 2টা লাগবে তাই। আর আমার ছেলে বলছিল ডিম পোচ খাবে, তাই ওকে একটা পোচও করে দিয়েছি। এর মাঝে ও ডিম সিদ্ধ প্রতিদিন খেতে চায় না, তাই মাঝে মাঝে ডিম আমি ওকে ভেজেও দিই। আর আজ ডিমটা একটু বেশি কড়া করে ভেজে ফেলেছি দেখে ও আবার খেতেও চাচ্ছিল না। ওটা একটু কাঁচা কাঁচা রাখতে হয়, তাহলে ও খায়। কুসুমটা বাদ দিয়ে সাদাটা খাবে। এখন আমি এগুলো করে ডালটাও বসিয়ে দিয়েছি। ডালটা হয়ে গেছিলো। আর ফেরিতে ডাল খাবো আর মুরগির মাংস খাবো। আল্লাহ হাফেজ।